নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা নিয়মিত রেশন দোকান থেকে চাল, গম বা আটা ইত্যাদি আপনারা নিচ্ছেন। তো এই যে নিয়মিত আপনি রেশন নিচ্ছেন, এই রেশনটা পাওয়ার আপনি কি যোগ্য না অযোগ্য? রেশন পাওয়ার তো একটা শর্ত রয়েছে, সবাই তো পাবে না, বা যারা ধনী তারা তো পাওয়ার যোগ্য নয়, একমাত্র গরিব যারা তারাই নির্দিষ্ট ক্যাটাগরির রেশন পাওয়ার যোগ্য। তো এবার আয়কর দপ্তর আপনি রেশন পাওয়ার যোগ্য কি অযোগ্য এই সকল বিষয়গুলো যাচাই করবে। যাচাইয়ের পর যে রেজাল্ট পাবে সেই রেজাল্ট অনুযায়ী আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ থাকবে, বা আপনি যেরকম রেশন পাচ্ছেন পাবেন, নইলে কিন্তু পাবেন না। কি আপডেট আসছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে আপনার রেশন কার্ডেরও কিন্তু সমস্যা হতে পারে, এবং এটি কিন্তু গরিবদের জন্য খুবই একটি ভালো উদ্যোগ সরকারের। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে নিয়মিত রেশন তুলছেন, বিনামূল্যে পাচ্ছেন চাল, গম, কিন্তু আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো? আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই কার্ডে অদ্য কি রেশন পাওয়ার কথা? এসবই এবার যাচাই করবে আয়কর দপ্তর। তার জন্য ইতিমধ্যেই পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। আয়কর কর্তাদের বক্তব্য, যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশনিং ব্যবস্থা সুবিধা ভোগ করছেন তাদের চিহ্নিত করে গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। মানে বলতে চাওয়া হচ্ছে যে আপনি ধনী, কিন্তু আপনি গরিবদের জন্য যে প্রযোজ্য বা বরাদ্দ রেশন, সেই রেশনটা নিচ্ছেন। ধরুন একজন ধনী ব্যক্তি, তার এএওয়াই কার্ড রয়েছে, তো সেই এএওয়াই কার্ডে সে ভালো মাল নিয়ে নিচ্ছে বা বেশি মাল নিয়ে নিচ্ছে, অথচ তার কার্ড হয়তো পাওয়ার কথা ছিল RKSY2 কার্ড, বা মানে কোনো ভর্তুকিহীন রেশন কার্ড পাওয়ার কথা ছিল। তো এইভাবে কিন্তু অনেকেই, যাদের পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না ভালো রেশন কার্ডের মাল, যাদের পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু মানে ওই গরিবদের রেশন কার্ডের যে মাল সেগুলো পেয়ে নিচ্ছে। সেগুলোই কিন্তু তদন্ত শুরু হবে, স্বচ্ছতা যাচাই করা হবে। তারপর বলা হচ্ছে, কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেঁটে ফেলতে চাইছে তারা। রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, এমন জল্পনায় ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। এই আবহে আয়কর দপ্তরের তোড়জোড় বিতর্কের নয়া পরিসর তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতির সময়ে দেশবাসীর একটা বড় অংশকে বিনা পয়সায় খাদ্যশস্য দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প এনেছিল কেন্দ্র সরকার। 2028 সাল পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাওয়ার ঘোষণা হয়েছে আগেই। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যে খাদ্যশস্য পান। তাদের একটা বড় অংশ অন্নপূর্ণা অন্তোদয় যোজনার আওতায় পরিবার পিছু মাসে চাল, আটা বা গম মিলিয়ে 35 কেজি খাদ্যশস্য পায়। বাকিরা পান মাথাপিছু 5 কেজি করে। কেন্দ্রীয় সরকার মনে করছে, বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধাপ্রাপকদের মধ্যে জল রয়েছে, অর্থাৎ যাদের বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই তারাও এই সুবিধা নিয়ে থাকেন, অথচ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হচ্ছে কেন্দ্র সরকারকে। এই অবস্থায় 25-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ করা হয়েছে 2,03,000 কোটি টাকা। তারপরও সরকার চাইছে ভর্তুকির খরচ সার্বিকভাবে কিছুটা কম হোক, তাহলে তা অন্য খাতে ব্যবহার করা হবে। কারণ আগামী অর্থবর্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের যে সুযোগ দেওয়া হয়েছে তার ফলে রাজস্ব কমে যাবে কেন্দ্র সরকারের, অথচ মোদী সরকারের আয়ের সংস্থান বাড়ছে না, উৎপাদন ক্ষেত্রে সাড়া নেই। তাহলে উপায় একটাই, ফাঁক ভরাট করতে হবে। কেন্দ্রের যুক্তি হলো, যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ের সুবিধা দিতেই হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দেব কেন? এক শ্রেণীর কেন্দ্রীয় চাকরিজীবী তো বটেই, রিটার্ন জমা করা বহু মানুষও এই সুবিধা নিয়ে থাকেন, মানে আয়কর ট্যাক্স রিটার্ন দেন, তারাও কিন্তু ওই ফ্রি রেশন নিয়ে থাকেন। তো সেখানেই কাটছাট করতে উদ্যোগী হয়েছে সরকার। সূত্রের খবর, আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টরেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন। মন্ত্রকের অধীন খাদ্য ও গণবণ্টন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারকে সেই তথ্য দিতে হবে। ক্রেতা সুরক্ষা মন্ত্রকই রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে। আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের লিঙ্ক রয়েছে। এরপর আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে, মানে সেই ব্যক্তির আয় কত। প্যান কার্ড যেহেতু লিঙ্ক রয়েছে, আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে, আবার আধার কার্ডে প্যান কার্ড লিঙ্ক রয়েছে, তার মানে সমস্ত কিছুই চাইলে দেখতে পাবে। তো আয়কর বিভাগ দেখবে আপনার বার্ষিক আয় কত, বছরে কত টাকা আপনি রোজগার করেন।
খরচা কত করেন। আয়কর বিভাগ এবং গণবন্টন দপ্তর নিজেরাই ঠিক করবে কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে। তথ্যগুলি অত্যন্ত সংবেদনশীল এবং তার যথাযথ সুরক্ষা দরকার, তাই কিভাবে তা সুরক্ষিত থাকবে তা নিয়েও আলোচনা হয়েছে। সেই মতো পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এই অবস্থায় রাজ্যগুলি কী অবস্থান নেয় সেটাই এখন দেখার। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সঙ্গে এ বিষয়ে কেন্দ্র এখনও কোনো আলোচনা করেনি বলেই সূত্রের খবর। সুতরাং বিষয়টা হচ্ছে যে প্রকৃত যারা গরিব তারাই যেমন রেশন পায়, আর যারা ধরুন চাকুরি করছে, সরকারি চাকুরি বা বেসরকারি বড় পদে চাকরি করছে, ইনকাম ট্যাক্স জমা দেয় সরকারকে বা তাদের ভালো একটা ইনকাম রয়েছে, তারা যাতে ওই গরিবের জন্য যে ভর্তুকির রেশনগুলো বরাদ্দ করা হয়েছে সেই রেশন যেমন না পায়, সেটাই কিন্তু সরকার সেই পথেই কিন্তু হাঁটতে চলেছে। কারণ অনেকেরই অভিযোগ ছিল একজন মানে চাকুরিজীবী ব্যক্তির বা একজন ধনী ব্যক্তির তার কিন্তু এওয়াই কার্ড বা এসপিএইচএইচ পিএইচএইচ কার্ড কেন্দ্র সরকারের কার্ড, আবার একজন গরিব ব্যক্তি তার RK-1 RK-2 কার্ড। তো এখান থেকে একটা বঞ্চনা হচ্ছিল, তো সেটাই কিন্তু সরকার বন্ধ করতে চাইছে বা সরকারেরও কিন্তু এই যে ব্যক্তিগুলোকে রেশন দেওয়ার জন্য ভর্তুকির টাকা সরকারকে কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছিল বা সরকারকেও বরাদ্দ করতে হচ্ছিল, তা সরকারের কোষাগারেও অনেকটা চাপ কমবে, সেই কারণেও কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আপনারা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।